নামার পরের ভিডিও, সেই ভিডিওটা চলুন আমরা দেখে নিই, যেটা দেখলে পরে বুঝতে পারবেন যেন মনে করা হচ্ছে যে তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। দেখুন ভিডিওটা, এই সেই ভিডিও, যেই ভিডিওতে দেখুন একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে যে তিনি যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন, কোথায় তাকে লন্ডনে অভ্যর্থনা জানানো হবে তা না করে দেখা যাচ্ছে যে তিনি নিজের দেশেরই প্রেস সচিবের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছেন এবং ধরিয়ে দিয়ে বলছেন যে আমার কয়েকটা ছবি তুলে দাও। আর এটা নিয়ে শুরু হয়েছে আবারও এক বিতর্কের। আপনি 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 জানেন যে রাষ্ট্রীয় সফর হলে, সে বলছে এটা রাষ্ট্রীয় সফর, সরকারি সফর, তো সেটা হলে অবশ্যই যে দেশে যাবেন সেই দেশের কেউ না কেউ, একজন সচিব থাকলেও থাকতে হবে এয়ারপোর্টে, তাকে রিসিভ করবে। কিন্তু ওখানে দেখলাম আমাদের মিশনের লোকেরা তাকে রিসিভ করছে, ব্রিটিশ কোন কর্মচারী ওকে যায়নি, একজন পিয়নও সেখানে যায়। তো এই অবস্থায় উনি দেশটাকে কোথায় নামিয়ে দিলেন, কি করলেন? বাংলাদেশ নিয়ে মানুষ, এই ব্রিটিশ রানী, ব্রিটিশ রাজা, এরা বাংলাদেশে বহুবার সফর করছে। শেখ হাসিনা যখন প্রথম 96-এ প্রধানমন্ত্রী হন, তখন প্রথমেই চার্লস গিয়ে তাকে গ্রিটিং করে আসে, সরাসরি দেখা করে আসে তার সাথে। তারপরে জন মেজর যান, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, গিয়ে ওখানে শেল কেয়ার্নের একটা চুক্তি করে। কিন্তু এই একটা যে ব্রিটেনের সাথে যে বাংলাদেশের যে একটা ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ব্রিটেন যে ভারত এবং সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি সারা পৃথিবীর মানুষকে সাথে নিয়ে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা যে অবদান রেখেছিল, সে কথাটা তারা বারবার বাংলাদেশকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, এবং বাংলাদেশকে তারা অনেক ইজ্জত দেয়। কিন্তু সেই ইজ্জতটা ইউনূস আজকে ধুলায় মিশিয়ে দিল, বাংলাদেশের মানুষের মুখে একেবারে চুনকালি লাগিয়ে দিল। এর চাইতে দুর্ভাগ্যজনক আর কোনো কিছু হতে পারে। একেবারেই, আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এরই পাশাপাশি রয়ে গিয়েছে আরো অনেক কিছু, সেই সমস্ত দিকে এবার আমরা নজর রাখবো। এবার লন্ডনে গিয়ে ইউনূসকে এমন একটা ঘটনার মুখোমুখি হতে হলো যা সত্যি লজ্জার। লন্ডনে তো গেলেন, লন্ডনে গিয়ে এমন এমন ঘটনা ঘটলো যেখান থেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে বলা হচ্ছে তাতে আখেরে দেশেরই অনেকটা বেশি মান যেন নেমে গেল। এবার আপনাদের একটা ভিডিও দেখাবো, যে ভিডিওতে লন্ডনে তাকে বলা হচ্ছে টেরোরিস্ট। দেখুন ভিডিওটা। Step down! Step down! Step down! Step down! Step down! Step down! Joy Banda! Joy Banda! Joy Banda! Joy Banda Bandhu! Joy Banda Bandhu! Joy Banda! Joy Sheikh Hasina! আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, এই ছবি দেখার পরে সত্যি কিছু বলার নেই, বিদেশের মাটিতে টেরোরিস্ট, এই কথাটা শুনতে হলো। চিন্তা করুন যে ওখানে তো দেখলাম যে বিভিন্ন জাতির গোষ্ঠীর মানুষ, সাথে ব্রিটিশ আছে, তারাও তাকে ধিক্কার দিচ্ছে, তাকে টেরোরিস্ট, তাকে কিলার বলে। কারণ বাংলাদেশে সে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে সন্ত্রাসীদের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে যে কত লোক হত্যা করছে, পুলিশ হত্যা করছে, নারীদেরকে বেইজ্জত করছে, তারপরে যে মব জাস্টিস শুরু করেছিল, যেখানে সেখানে যখন তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিচ্ছু নেই। এই অবস্থা মানে দেশটাকে একেবারে একটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। সেই বিষয়টা তো সারা পৃথিবীর মানুষ দেখে, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে সব চলে যায়, যার জন্য আজকে বাংলাদেশের একজন সরকার প্রধান, তাকে এই অবস্থায় ফেস করতে হচ্ছে। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে বলুন? যেখানে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা জাতি হিসেবে ফিরে দাঁড়িয়েছিল, ঝড় ঝঞ্ঝা বন্যা বা দারিদ্র্যপীড়িত দেশ নয়, উন্নয়নের রোল মডেল হিসেবে গত 15 বছরে বাংলাদেশ নিজেকে সেই জায়গায় নিয়ে গেল। সেই দেশটাকে সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য
সে কি না করছে এবং পৃথিবীর কাছে বাংলাদেশকে কিভাবে চিত্রায়িত করলো, এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জার। এরই পাশাপাশি আরো একটা যেটা বিষয় স্যার, আমরা জানি যে তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে, কি উঠে এসেছে সেই কথা থেকে? আপনাকে আমি শুরুতেই বললাম যে বাংলাদেশের ক্ষমতা নিয়ে সে এখন যে অবস্থায় আছে, জঙ্গি জেহাদি জামাতের ঘাড়ে ভর করে সে সারা দেশের মানুষের কাছ থেকে, সাধারণ মানুষ যারা পিস লাভিং মানুষ, যারা সাধারণ মানুষ, যারা এই জঙ্গি জেহাদি না, জঙ্গি জেহাদি পছন্দ করে না, সেই কোটি কোটি মানুষের কাছ থেকে সে দূরে চলে গেছে। সে এখন একেবারে মানে এমন অবস্থায় পৌঁছে গেছে যে তার অস্তিত্বের সংকট চলছে এই মুহূর্তে। সে এতদিন খুব নিজেকে যা ইচ্ছে তাই মনে করছে এবং যা ইচ্ছে তাই সে করছে, কিন্তু করার পরে এখন দেখে যে তার দিন শেষ হয়ে গেছে। তখন আবার সে এখন আবার নতুন ষড়যন্ত্র শুরু করছে। একবার জাপানে গিয়ে বলে এলো যে বিএনপি শুধু নির্বাচন চায়, আর কেউ চায় না। এই মিথ্যে কথা বলার পরে বিএনপি ভেহেমেন্টলি অপোজ করলো এটা। আবার আজ সে বিএনপির নেতার কাছে মানে ইয়া করতে কি হ্যাংলাপনা দৌড়ে আসছে যে তার কাছ থেকে একটা এন্ডোর্সমেন্ট নিয়ে তাকে হয় কিছু বুঝাইয়া, ভুল টুল বুঝাইয়া, মনে করছে যে অল্প বয়স কি বুঝে। এটা ঠিক কথা আছে, সমস্যা আছে, তারপরেও সে এই সুযোগটা নিচ্ছে যে বিএনপি ঘাড়ে চড়া সে এই সুযোগ নিচ্ছে। তো এইগুলো কোনো কিছুই কাজে লাগবে না। বিএনপি এখন একটা তার নেতৃত্ব এখন বিদেশে, লন্ডন নেতৃত্ব, সেখানে তারা যে মিটিং করলো যে তারেক জিয়ার সাথে, এমনি তো তারেক জিয়াকে সে প্রথমে একবার সে বলছে ক্রিমিনাল কনভিক্টেড লোক, তো এরপরে আবার সে তার কাছে এসে ধর্ণা দিচ্ছে যে তাকে সে যাতে সেভ হতে পারে। এইভাবে সেভ হতে পারবে না। তার মিটিং 20 মিনিট সে মিটিং করছে সবার সামনে, আর 45 মিনিট গোপনে কথা বলছে তারেকের সাথে। তো এই 45 মিনিট কি কথা বলছে, এটা বাংলাদেশের পরিস্থিতি আর ওনার স্টেপস, এগুলো দেখে বোঝা যায় যে কি তারেকরে কি বোঝানোর চেষ্টা করছে এবং তারেক কোন পথে তার জন্য কি করবে, এটা কিছুটা অনুমান করা যায়। তবে আমার মনে হয় না যে সেনাবাহিনী যারা এই দেশটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে, একটা মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, সে সেনাবাহিনী তাকে নিয়োগ দিয়েছে, তাই সেই নিয়োগের বিষয়টা অর্গানাইজ করছে। সেই সেনাবাহিনী পরিষ্কার বলছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন শেষ হতে হবে, 1 জানুয়ারি 2026-এ নতুন সরকার দেখতে চাই, ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে চাই।